আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে হচ্ছে শিং মাছ দিয়ে আলুর ঝোল রেসিপি করব। সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি কিছুটা শিং মাছ নিয়ে নিয়েছি। এটা এখন আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিব। আর দেখুন আমার কাটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখন এটা আমি ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে এটা আস্ত রান্না করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি কিছুটা পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে রেখেছি। আর আলু মিডিয়াম সাইজের 2টা আলু আমি কিউব করে কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা তেল। ওখানে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, ওইটা আমি অ্যাড করে দিলাম। এখন এটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এখন এটা আমি ভালোভাবে ভেজে নিলাম। আর হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। তারপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে একটা গন্ধ যায়। মশলাটা কষানো হয়ে গেছে, যে মাছটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম মশলার ভিতরে। এখন এটা আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। আর শিং মাছটা আপনারা কষায় রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। মাছ কষানো আমার হয়ে গেছে। এখন এই মাছগুলো আমি তুলে নিব একটা বাটির ভিতরে। দেখুন বাটির ভিতরে মাছগুলো আমার তোলা হয়ে গেছে। যে মশলাটা ছিল ওটার ভিতরে যে আলু আমি কিউব করে কেটে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম। এখন আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিব মশলার ভিতরে। এটা যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন উপরে একটা তেল ভেসে উঠবে। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দিব। আর পানির পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো দিবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করে। তো আজকে আমি শিং মাছটা ঝোল করে রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আর এই গরমে আপনারা শিং মাছের ঝোল এভাবে রান্না করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি যে মাছটা কষিয়ে রেখেছিলাম ওই মাছটা আমি দিয়ে দিলাম ঝোলের ভিতরে। এখন একটা খুন্তি দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব। এটা আমি আর 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। একটা মশলা জিরা ওটা আমি গুঁড়া করে রেখেছিলাম, ওইটা আমি অ্যাড করে দিলাম তরকারির ভিতরে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। এখন এটা আমি পরিবেশন করব। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনারা অনেকে না আমার ভিডিও দেখেন, কিন্তু ভিউর তুলনায় লাইক খুবই কম আসে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন এই প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। আর আমি খুবই চেষ্টা করেছি অল্প মশলা দিয়ে কিভাবে শিং মাছের ঝোল করতে হয় সেই রেসিপিটি। তো আজকে আমি চেষ্টা করেছি খুব সিম্পলভাবে আলু দিয়ে শিং মাছের ঝোল কিভাবে করতে হয় সেই রেসিপিটি। কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকেই কিন্তু ভিডিও বানাতে আমাদের মোটিভেট হয়। তরকারিটা আমার পরিবেশন করা ডান। আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা ইয়াম্মি হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে। এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।